রাস্তাটা আমরা যারা পাবনা সুন্দরনগরে আমরা পাবনা যারা যাই, এই যে আরিচা যে আরিচা থেকে নগরবাড়ি বা কুষ্টিয়া যারা যায়, এই যে রাস্তাটা আমরা যাই সাভার ঘুরে আমরা এই দিক দিয়ে হয়ে যে আমরা যাই, এই রাস্তাটা কিন্তু হওয়ার কথা ছিল না। এই রাস্তাটা যাওয়ার কথা ছিল সোজা এই যে আপনারা কিন্তু ব্রিজ দিয়ে যে মনু মেডিকেল পাশ দিয়ে আপনাদের যায়, এইটা কিন্তু হলে আমাদের অন্তত 30 কিলোমিটার রাস্তা ঘুরতে হতো না। সেই সময় প্রধানমন্ত্রী আতাউর রহমান খান তার নিজের বাড়ির এলাকায় যাওয়ার জন্য এই রাস্তাটা ঘুরে আমাদের পাবনার ওই এলাকায় যারাই পাবনার দর্শক যারাই যায় আমাদের অনেক রাস্তা ঘুরতে হয়। ঠিক এই কাজটা মতিন সাহেবও করেছিলেন। আমরা এই দেশের জনগণের নেতা এবং সারা বাংলাদেশের নেতা, যার স্লোগানই সবার আগে বাংলাদেশ, আমাদের নেতা দলের বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের কাছে বিনীতভাবে আহ্বান জানাতে চাই, এই রাস্তাটা আপনার নিজে এই রাস্তাটাতে এই ব্রিজটা তখন যদি হতো ওই সুজানগর বাসী শুধু ভুগতো না, তখন বগুড়া এখান থেকে পার হয়ে আমরা এখান থেকে আমাদের আরিচার দূরত্ব কত 87 কিলোমিটার, অথচ আমাদের এখান থেকে চলে যায় টাঙ্গাইলের দূরত্ব 100 কিলোমিটার। এখান থেকে পার হলেই পাবনা সুজানগর, পার হলে ওইদিকে তারপর যে নাটোর রাজশাহী চাওয়ার মধ্যে এদিকে আপনার বাঁশবাড়ি। এই আমাদের জাতীয় সংসদের পাবনা 5 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান বিশ্বাস সংসদ স্থাপন করেছেন। আলী নেওয়াজ খোয়াম উনি যেহেতু মন্ত্রী উত্থাপন করতে পারেন না, ওনারা আলাপ করে আমাদের পাবনা 2-এর এমপি আমাদের অ্যাডভোকেট আমাদের সেলিম হাবিব সহ তারা আলাপ আলোচনা করেই কিন্তু সংসদে এটা উত্থাপন করা হয়েছে এবং আমি মনে করি এটা খুবই যৌক্তিক। আমরা এরপরে আজকে আমরা সুজানগরবাসী ফাউন্ডেশন শুরু করলো, ইনশাল্লাহ আমরা এরপর যখন প্রোগ্রাম করব এই প্রেস ক্লাবে সারা রাস্তা মানুষের ন্যায় দাবিতে ভরে যাবে। এবং আমি মনে করি আমাদের সাথে আপনার রাজবাড়ী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ তারাও আমাদের সাথে একত্রতা ঘোষণা করবেন, কারণ এই রাস্তাগুলো তাদেরও অনেক দূরত্ব কমে যাবে। আমি মনে করি একটা দেশকে উন্নতি করতে হলে রাস্তাঘাট ব্রিজ যদি সঠিক মতো না হয়, সময় মতো না হয়, তাহলে সব দিক দিয়ে সমস্যা। আমরা যে এখন ধরুন ক্রাইসিস, কিসের পেট্রোল অকটেনের ক্রাইসিস,